আলাইকুম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। ভালো থেকো, সুস্থ থেকো, এটাই কামনা। আমি মোহাম্মদ রুহুল কাদের চৌধুরী, সিনিয়র শিক্ষক, বরিচ্ছর জিয়াউল উলুম ফাজিল ডিগ্রি মাদ্রাসা, হাটহাজারী, চট্টগ্রাম। আজকে তোমাদের সামনে নবম দশম শ্রেণীর গণিত বিষয়ের দ্বিতীয় অধ্যায়ের উপর সেট ও ফাংশন নিয়ে অনলাইনে একটি ক্লাস উপস্থাপন করতে যাচ্ছি। ক্লাসটি তোমরা মনোযোগ সহকারে শুনবে, ভিডিওটি দেখবে, এটাই প্রত্যাশা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সেট ও ফাংশন কি বা কাকে বলে? সেট আমরা বুঝি যখন কোনো একটা অনুষ্ঠান হয়, বার্থডে হয়, তখন বাচ্চাদের এই অনুষ্ঠানগুলোতে দাওয়াত করা হয়। দাওয়াতে অংশগ্রহণের জন্য যাওয়ার সময় আমরা একটি গিফট নিয়ে থাকি। এই গিফটটি ছোট বাচ্চার একটি টি শার্ট হতে পারে, একটা সেট হতে পারে। সুতরাং সেট হচ্ছে কোনো কিছু বর্ণমালার সেট আছে, ইংরেজি বর্ণমালা, আরবি বর্ণমালা, পাঠ্যপুস্তকের বাংলা, ইংরেজি, গণিত বিষয়ের সেট ইত্যাদি সেট হয়। আজকে আমরা সেট ও ফাংশন নিয়ে আলোচনা করব। তাইলে আমাদের জানতে হবে সেট ও ফাংশন এবং সেটের প্রতীক বা সিম্বল অফ সেট। প্রতীক বা সিম্বল অফ সেট কি, এই বিষয়গুলো আমাদেরকে স্পষ্ট ধারণা থাকতে হবে। সেটের প্রতীক বা সিম্বল যে কোনো একটা ফ্রেম, কোনো একটা জিনিস বা আমরা অর্ডার যখন দিতে যাই, তখনই একটা তার নমুনা দেখার জন্য আমরা সিম্বল হিসেবে কোনো অন্য একটা জিনিস দিয়ে থাকি, এই ডিজাইনের এই নমুনায় যেন ওই জিনিসটি করা হয়। তেমনি সেটের অধ্যায়ে সেটের কিছু স্পেশাল কিছু নমুনা, কিছু চিহ্ন আছে। আজকে আমি প্রথমে চিহ্নগুলা নিয়ে আলোচনা করব। তাহলে প্রথমে আসি নাম্বার 1, সেট। এটা হচ্ছে সাবসেট, যাকে ইংরেজিতে বলা হয় সাবসেট, বাংলায় বলা হয় উপসেট। এরপরেরটাকে বলা হয় নট সাবসেট, বা উপসেট নয়। ইন্টারসেকশন, সেট সেট। দ্বিতীয় বন্ধনীতে এটাকে বলা হয় ফাঁকা সেট বা এমটি অফ সেট। অথবা নাল সেট। বাংলায় বলা হয় ফাঁকা সেট। তাহলে আমরা যে প্রতীকগুলো জানলাম, সাবসেট বা উপসেট। নাম্বার 2 তে নট সাবসেট বা উপসেট নয়, বিলংস টু বা এপসিলন বিদ্যমান। নাম্বার 4 এ নট বিলংস টু বিদ্যমান নয়। ইউনিয়ন বা সংযোগ সেট, ইন্টারসেকশন বা সেট সেট। এমটি অফ সেট বা ফাঁকা সেট অর নাল সেট, এটাকে বলা হয় সাজদেট।
যেন বলা হয় a ক্রস b। a ক্রস b অর্থাৎ a ইনটু b, আর এটা হচ্ছে a ডিফারেন্স b। বাংলায় বলা হয় a বাদ b। তাহলে আমরা সেটের প্রথম স্যাম্পলগুলো আমরা জানলাম। সেটের 10টি স্যাম্পলে আমি লিখেছি। নাম্বার 1 সাবসেট বা উপসেট, নাম্বার 2 নট সাবসেট বা উপসেট নয়, নাম্বার 3 বিলংস টু অথবা ইপসিলন যার অর্থ বাংলায় বিদ্যমান, নট বিলংস টু বিদ্যমান নয়। খাপের মতো যে অংশটি আমরা দেখতে পাচ্ছি তাকে বলা হয় ইউনিয়ন বা সংযোগ সেট, ইউনিয়ন। আর খেপের মতো যে জিনিসটি তার নাম হচ্ছে ইন্টারসেকশন বা শ্যাডো সেট। দ্বিতীয় বন্ধনীর মধ্যে যে ফাঁকা অংশটির মতো আমরা দেখতে পাচ্ছি তা হচ্ছে এমটি অফ সেট অথবা নাল সেট, যাকে বাংলায় ফাঁকা সেট। নাম্বার 8 যে কোলন দেখতে পাচ্ছি তাকে সাজ দ্যাট, বাংলায় যেন বলা হয় a ইনটু b বাই ক্রস b, বলা হয় a মাইনাস b, যেটাকে a ডিফারেন্স b বা a বাদ b। এই প্রতীকগুলো সেট ব্যবহারের ক্ষেত্রে, সেটের অঙ্কগুলো করার ক্ষেত্রে আমাদের জানতে হবে। আমরা জানলাম, এখন সেটের প্রকারভেদ এবং এদের সংখ্যা সম্পর্কে আমি আলোচনা করব। সেটের প্রকারভেদ, সেট কাকে বলে? সেট হচ্ছে বাস্তব জগতের, বাস্তব বা চিন্তা জগতের সুনির্ধারিত সংগ্রহকে সেট বলা হয়। যেমন বর্ণমালার সেট, শোভা সেট, টি সেট ইত্যাদি। সেট প্রকাশের পদ্ধতি, এই সেট প্রকাশের পদ্ধতি দুইটি পদ্ধতিতে সেটকে প্রকাশ করা হয়। একটি হচ্ছে তালিকা পদ্ধতি, দ্বিতীয়টি হচ্ছে সেট গঠন পদ্ধতি। তালিকা পদ্ধতি কাকে বলে? যে পদ্ধতিতে সেট প্রকাশের জন্য যে পদ্ধতিতে যে সেট প্রকাশের পদ্ধতি, দুইটি পদ্ধতিতে সেটকে প্রকাশ করা হয়। প্রথমটা হচ্ছে তালিকা পদ্ধতি এবং সেট গঠন পদ্ধতি। তালিকা পদ্ধতি হচ্ছে যেই পদ্ধতিতে সেটের উপাদানগুলোকে সুনির্দিষ্টভাবে উল্লেখ করে দ্বিতীয় বন্ধনী দ্বারা আবদ্ধ করা হয়। যে পদ্ধতিতে সেটের উপাদান সমূহকে উল্লেখ করে দ্বিতীয় বন্ধনী দ্বারা আবদ্ধ করা হয় এবং একাধিক উপাদানকে পৃথক করার জন্য কমা ব্যবহার করা হয়, তাকে তালিকা পদ্ধতি বা রোস্টার মেথড বলা হয়। রোস্টার মেথড বলা হয়। এই তালিকা পদ্ধতিতে সেট যেমন আমরা 1 2 3 আমরা এখানে কি করলাম? উপাদানগুলোকে আমরা দ্বিতীয় বন্ধনী দ্বারা আবদ্ধ করেছি এবং একাধিক উপাদানকে আলাদা করার জন্য আমরা কমা ব্যবহার করেছি। সুতরাং তাইলে যে পদ্ধতিতে সেটের উপাদানগুলোকে সুনির্দিষ্টভাবে উল্লেখ করে দ্বিতীয় বন্ধনী দ্বারা আবদ্ধ করা হয় এবং একাধিক উপাদানকে কমা ব্যবহার করে আলাদা করা হয়, তাকে তালিকা পদ্ধতি বা রোস্টার মেথড বলা হয়। সেট গঠন পদ্ধতি কাকে বলে? যে পদ্ধতিতে সেটের উপাদানগুলোকে সুনির্দিষ্টভাবে উল্লেখ না করে কোনো বিশেষ ধর্মের মাধ্যমে উল্লেখ করা হয়, তাকে সেট গঠন পদ্ধতি বলা হয়। যেমন তাকে বিউল্ডার মেথড বলা হয়। সেট গঠন পদ্ধতিকে বিউল্ডার মেথড বলা হয়। যেমন x belongs to n such that x মৌলিক সংখ্যা।
x মৌলিক সংখ্যা। এখানে সেটের সরাসরি উপাদানগুলোর উল্লেখ থাকে না, কিন্তু একটা নির্দিষ্ট ধর্মের উল্লেখ থাকে, নির্দিষ্ট রুলস উল্লেখ থাকে। x belongs to n, অর্থাৎ নাম্বার সংখ্যাগুলো এমন হবে x মৌলিক সংখ্যা হবে, অর্থাৎ মৌলিক সংখ্যা নির্দিষ্ট একটা নিয়ম বেঁধে দেওয়া হয়, তাকে বলা হয় সেট গঠন পদ্ধতি বা বিল্ডার মেথড বলি। এরপর হচ্ছে সসীম সেট। সসীম বলতে গেলে আমরা বুঝি সীমিত, যেই সেটের উপাদান সংখ্যা সীমিত তাকে ফিনিট সেট বলা হয়। যেই সেটের উপাদান সংখ্যা সীমিত তাকে ফিনিট সেট। যেমন আমরা বলতে পারি 1 2 3, তার উপাদান সংখ্যা সীমিত যদি হয় এই ক্ষেত্রে তাকে সসীম সেট। এই উপাদান সংখ্যা সীমিত অথবা বা আমরা ডাক্তার খাস্তগি স্কুলে তিনজন শিক্ষার্থী এইভাবে আমরা, অর্থাৎ তার অর্থই হচ্ছে এই সংখ্যাগুলো সীমিত, অর্থাৎ নির্দিষ্ট সীমার মধ্যে আছে। অসীম সেট ইনফিনিট সেট যাকে বলি অসীম, যার সীমা নাই, অর্থাৎ যে সেটের উপাদান সমূহ সীমিত নয় তাকে অসীম সেট বা ইনফিনিট অফ সেট বলা হয়। যেমন স্বাভাবিক সংখ্যার সেট, আমরা n = 1 2 3 4 এইভাবে আস্তে আস্তে, অর্থাৎ এটার সীমারেখা নির্দিষ্ট নয়, অর্থাৎ অসংখ্য সেট যদি হয় তাকে ইনফিনিট বা অসীম সেট বলা হয়। এরপরে আমরা আসব ফাঁকা সেট। ফাঁকা সেট কি? ফাঁকা সেট আমরা তাকে বলি যে সেটের কোনো উপাদান সংখ্যা বাস্তবে পাওয়া না গেলেও তার উপাদান বিহীন সেট কি? যে সেটের উপাদান সংখ্যা বাস্তবে পাওয়া যায় না এই ধরনের উপাদানবিহীন সেটকে ফাঁকা সেট বলা হয়। ফাঁকা সেটকে নাল সেট বলা হয় অথবা এমটি অফ সেট বলা হয়। এই ফাঁকা সেটের চিহ্ন হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট বা মাঝখানে খালি থাকবে, অথবা ডেনিস অক্ষর একে উরি এইভাবে প্রকাশ করা হয়। তাহলে ফাঁকা সেট কাকে বলে? যেই সেটের সদস্য সংখ্যা বাস্তবে পাওয়া যায় না এই ধরনের উপাদানবিহীন সেটকে ফাঁকা সেট বলা হয়। যেমন আমরা যদি লিখি হোলি ক্রস স্কুলে তিনজন ছাত্রের সেট, অথবা x belongs to n such that x greater than 9 greater than x greater than 10। এই ধরনের এখানে আমি দুইটি, একটি হচ্ছে তালিকা পদ্ধতি, আরেকটি হচ্ছে সেট গঠন পদ্ধতির মাধ্যমে উদাহরণ। হোলি ক্রস স্কুলের তিনজন ছাত্রের সেট। হোলি ক্রস স্কুল এটা গার্লস স্কুল, এখানে কোনো ছাত্র নাই, সুতরাং এটা ফাঁকা। আবার যদি x belongs to n such that 9 less than 10 less than 9 less than x less than 10 যদি হয়, 9 এর থেকে বড় 10 এর থেকে ছোট এই ধরনের কোন সংখ্যা বাস্তবে কোনো বাস্তব সংখ্যা নাই, সুতরাং এটা হচ্ছে ফাঁকা সেট। সেট বা ইন্টারসেকশন অফ সংযোগ সেট দুই বা ততোধিক সেটের সকল সদস্যদের নিয়ে
দুই বা ততোধিক সেটের সকল সদস্যদের নিয়ে গঠিত সেটকে বলা হয় সংযোগ সেট, যাকে এ ইউনিয়ন বি দ্বারা প্রকাশ করা হয়। যদি আমরা যদি এ ইকুয়াল টু 1 2 3 হয়, বি ইকুয়াল টু 2 4 6 হয়, তাহলে এ ইউনিয়ন বি আমরা বের করতে পারি 1 2 3 ইউনিয়ন 2 4 6। তাহলে আমাদের এ ইউনিয়ন বি হচ্ছে 1 2 3 4 6, এ ইউনিয়ন বি। তাহলে এরপরে আমরা আসি সংযোগ সেট হলো আমাদের এখন হচ্ছে সেট বা ইন্টারসেকশন অফ সেট। ইন্টারসেকশন অফ সেট থাকে বলে দুইটি সেটের সংযোগ সেটের সকল উপাদানগুলো নিয়ে গঠিত সেটকে সংযোগ সেট বলা হয়। আর ইন্টারসেকশন হচ্ছে সেট সাধারণ উপাদানগুলো নিয়ে সেটের সাধারণ উপাদানগুলো নিয়ে যেই সেট গঠিত হয় তাকে ইন্টারসেকশন বা সেট বলা হয়। সেট বলা হয় যেমন যদি a equal to 1 2 3 হয়, b equal to 3 4 5 হয়, তাহলে a ইন্টারসেকশন b সমান আমরা যদি বসাই 1 2 3 ইন্টারসেকশন 3 4 5, তাহলে আমরা আগে বলেছি সেটের সাধারণ সদস্যগুলো নিয়ে যে সেট গঠিত হয় সেটাই হচ্ছে ইন্টারসেকশন অফ সেট। এই সাধারণ উপাদান এখানে দুটি সেটের মধ্যে এখানে দেখা আছে তিনটাই সাধারণ, তাহলে এই তিনটাই হচ্ছে, সুতরাং এ ইন্টারসেকশন বি ইকুয়াল টু 3, এটাই হচ্ছে সেট। এরপর হচ্ছে আমাদের ক্রমজোড় কি? ক্রমজোড় কাকে বলে বা ক্রমজোড় কি? ক্রমজোড় হচ্ছে একজোড়া উপাদানের মধ্যে কোন উপাদানগুলো, যেমন একজোড়া উপাদান বলতে গেলে x y, এই সেটটার মধ্যে কোন উপাদানটি প্রথমে অবস্থান করবে 3 4, সেটের একজোড়া উপাদানের মধ্যে কোনটির অবস্থান প্রথমে এবং কোনটির অবস্থান দ্বিতীয় তা নির্ধারণ করে যে সেট প্রকাশ করা হয় তাই হচ্ছে ক্রমজোড়। অর্থাৎ কোনটি প্রথম অবস্থান, এখানে x এর সাথে হবে 3, y এর সাথে হবে 4, অর্থাৎ তার অবস্থানটা স্পষ্ট করে যদি নির্দেশ করে তাকে বলা হয় ক্রমজোড়। শক্তি সেট বা পাওয়ার সেট কাকে বলে? কোন সেট দ্বারা গঠিত সকল উপসেটগুলোকে বলা হয় তার পাওয়ার সেট বা শক্তি সেট। উপসেট দ্বারা বলতে গেলে যেমন যদি সেট সমান আমাদের n থাকে, তাহলে m n এর পাওয়ার সেটটা আমরা যদি নির্ণয় করতে যাই, তাহলে আমরা পাওয়ার সেটটা নির্ণয় করতে যাব এর শক্তি সেট p a সমান আমরা m n m n, এরপরে p এর সেটটা যখন আমরা নির্ণয় করব তাহলে p এর সমান হচ্ছে m n এরপরে ফাঁকা সেট হবে। যদি আমরা p এর অর্থাৎ শক্তি সেটটা নির্ণয় করি তাহলে শক্তি সেট অর্থাৎ 2 টু দ্য পাওয়ার, এটাকে 2 টু দ্য পাওয়ার n দ্বারা প্রকাশ করা হয়। অর্থাৎ এখানে সংখ্যা, আমাদের সংখ্যা হচ্ছে দুইটা, তাহলে n এর মানটা যদি আমরা 2 বসাই তাহলে আমাদের উপসেট হচ্ছে 4টি, 1 2 3 4, এই 4টি উপসেট অর্থাৎ এই সবগুলোই হচ্ছে তার শক্তি সেট। ফাংশন কাকে বলে? তাহলে ফাংশন
কি বা ফাংশন কাকে বলে, তা হচ্ছে দুটি চলকের মধ্যে যদি একটির মান নির্দিষ্ট করে x এর মান নির্দিষ্ট করে দিয়ে আমরা y এর যে কোনো একটি মান বের করতে পারি তাকে তখন x কে y এর ফাংশন বলা হয়। যেমন x = y + 1, এই ক্ষেত্রে আমরা y এর যে কোনো মান, y এর যে কোনো একটা মান ধরে আমরা x এর বিভিন্ন মান পেতে পারি। যেমন y সমান যদি আমরা 1 ধরি তাহলে x হচ্ছে 1 + 1 = 2। অর্থাৎ এইভাবে y এর যে কোনো একটি মান ধরে যদি আমরা x এর বিভিন্ন মান আমরা এভাবে বের করতে পারি, এই y সাপেক্ষে x কে ফাংশন বলা হয়। তাহলে আমরা সেট কত প্রকার, সেটের সংজ্ঞাগুলো জানলাম। এর প্রেক্ষিতে আজকে আমরা একটি সৃজনশীল সমস্যার সমাধান করব। যদি x - 1, y + 2 = x - 2, 2 + 1 2x + 1 হয়, তবে ক্রমজোড় হতে দুটি সমীকরণ গঠন করো। খ নাম্বার হচ্ছে x y এর মান নির্ণয় করো। গ নাম্বার হচ্ছে যদি a = 2 3 b = 3 4 হয়, তবে দেখাও যে a ডিফারেন্স b ইউনিয়ন b ডিফারেন্স a = a ইউনিয়ন b ডিফারেন্স a ইন্টারসেকশন b, এটা আমাদের প্রমাণ করতে হবে। তাহলে আমরা এক নম্বর খ নাম্বারটা যদি করি, ক্রমজোড়ের দুটি সমীকরণ গঠন করো। আমরা জানি ক্রমজোড় সেটের মধ্যে দুইটি একজোড়া উপাদানের মধ্যে কোনটির অবস্থান প্রথম এবং কোনটির অবস্থান দ্বিতীয় তা নির্ধারণ করে যে করার জন্য আমরা ক্রমজোড়টি ব্যবহার করে থাকি। তাহলে কোনটির অবস্থান এখানে আমরা দেওয়া আছে x - 1 y + 2 = y - 2 2x + 1 দেওয়া আছে। এখানে দুটি উপাদানের মধ্যে কোনটির অবস্থান প্রথম এবং কোনটির অবস্থান দ্বিতীয় তা নির্ধারণ করে ক্রমজোড়। এখানে প্রথমটির অবস্থান, এখানে প্রথমটির অবস্থান, এই ক্ষেত্রে প্রথমটির বাম পক্ষের দ্বিতীয়টি, ডান পক্ষের দ্বিতীয়টি। তাহলে আমাদের বলা হচ্ছে ক্রমজোড় হলে দুটি সমীকরণ আমরা যদি গঠন করতে যাই, তাহলে দুটি সমীকরণ x - 1 = আমরা লিখতে পারি y - 2। এটাকে যদি আমরা সমীকরণ আকারে নিই তাহলে x - y = -2 + 1 বা x - y = -1। সুতরাং x - y = -1 একটা সমীকরণ আমরা পেলাম। আবার দ্বিতীয় অবস্থানে y + 2 = 2x + 1, এটাকে যদি একইভাবে আমরা সরল রাশিগুলোকে যদি আগে নিয়ে আসি 2x + 1 = y + 2, তাহলে আমরা লিখতে পারি -y = 2 - 1 বা 2x - y = 1। সুতরাং 2x - y = 1, এটা হচ্ছে সমীকরণ 2। তাহলে আমরা লিখতে পারি সুতরাং সমীকরণ 2 হচ্ছে এক নম্বর সমীকরণ পেলাম আমরা x - y = -1, আর দুই নম্বর সমীকরণ 2x - y = হচ্ছে 1। তাহলে আমরা সমীকরণ দুটি পেয়ে গেলাম। এই দুটো হচ্ছে আমাদের ক এর কাঙ্ক্ষিত রেজাল্ট। এরপর হচ্ছে x y এর মান নির্ণয় করো। তাহলে এই সমীকরণ থেকে আমরা এখন x y এর মান খ নম্বরে বের করব। তাহলে খ নম্বরটা আমরা সমীকরণ 1 খ হতে প্রাপ্ত, খ হতে পাই x - y = 1 সমীকরণ 1, 2x - y = 1 সমীকরণ 2। এই আমাদের বলা হচ্ছে x এবং y এর মান নির্ণয় করো। তাহলে আমরা সমীকরণ
সমীকরণ 1 হতে 2 আমরা যদি বিয়োগ করি, তাহলে বিয়োগ করলে আমাদের চিহ্নগুলা, নিচের চিহ্নগুলা পরিবর্তন হবে। তাহলে বিয়োগ যখন আমরা করব নিচের চিহ্নগুলো পরিবর্তন হবে। তাহলে y আর y এ চলে যাচ্ছে, তাহলে পাচ্ছি কত 3x মাইনাস x, 2x থেকে x চলে গেলে মাইনাস x ইকুয়াল টু আমরা এদিকে পাচ্ছি মাইনাস 2। তাহলে বা মাইনাস দ্বারা যখন গুণ করব আমরা, তাহলে হচ্ছে x ইকুয়াল টু মাইনাসে মাইনাসে কাটা গেল 2, সুতরাং x ইকুয়াল টু 2 আমরা x এর একটা মান পেলাম। এখন এই মানটা ভিত্তিতে আমরা 2 নম্বর সমীকরণে সমীকরণ 2 এ x এর মান বসিয়ে, সমীকরণ 2 x এর মান বসিয়ে, তাহলে 2x মাইনাস y ইকুয়াল টু 1, তাহলে আমরা x সমান পেয়েছি 2, 2 ইনটু 2 মাইনাস y ইকুয়াল টু 1, তাহলে 4 মাইনাস y ইকুয়াল টু 1, আমরা মাইনাস y সমান 1 মাইনাস 4, তাহলে মাইনাস y ইকুয়াল টু 3, 4 থেকে 1 গেলে আর থাকে মাইনাস 3, এখন মাইনাস দ্বারা যদি গুণ করি y ইকুয়াল টু 3, তাহলে আমরা সুতরাং x y এর মান কত পেলাম, x y ইকুয়াল টু আমরা পাচ্ছি কত 2 এবং 3, এটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত x y এর মান। গ নাম্বার অঙ্কটি একই নিয়মে, এই নিয়মগুলো ফলো করে সংখ্যাগুলোর ভিত্তিতে গ নাম্বারটি তোমরা বাড়ির কাজ করবে। তাহলে আজকে আমরা কি কি আলোচনা করলাম? আজকে আমরা আলোচনা করলাম সেট ও ফাংশন। সেট কাকে বলে, ফাংশন কি, এবং সেট গঠনের, সেট প্রকাশের পদ্ধতি। সেট প্রকাশের পদ্ধতি হচ্ছে দুটি উপায়ে সেট প্রকাশ করা হয়, একটা হচ্ছে সেট গঠন পদ্ধতি আর একটা হচ্ছে তালিকা পদ্ধতি। এরপরে সেটের বিভিন্ন প্রকার সেট সম্পর্কে আমরা আলোচনা করেছি, সসীম সেট বা ফিনিট সেট, আর অসীম সেট বা ইনফিনিট সেট। আমরা সংযোগ সেট, সেট সেট, শক্তি সেট, এরপরে আমরা ক্রমজোড় সম্পর্কে আলোচনা করেছি, ফাংশন সম্পর্কে আলোচনা করেছি। এই বিষয়গুলো তোমরা আর একটু নিজেরা এটা দেখবে, আশা করি তোমরা এর ভিত্তিতেই এই অঙ্কটা তোমরা করতে সক্ষম হবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সবাইকে ধন্যবাদ।